পঞ্চবটির বনেতে রাম তুলিল হাওয়ালি, রাম সীতা রয়েছেন বসে লক্ষণ প্রহরী। শূর্পণখায় এলো একদিন পঞ্চবটির বনে, আর নাক কান কাটিল তাহার ঠাকুর লক্ষণে। নাগই হাতে করে রানী লঙ্কায় চলে যায়, আছাড় খেয়ে পড়লো গিয়ে রাবণ ভাইয়ের পায়। বুদ্ধে রাজা দশানন গো কিনা বুদ্ধি কইল, অগ্নির দুর্দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল। বলে সর্বাঙ্গ জ্বলিল রাজায় অগ্নি সব গায়, আর মারিচকে ডাকিয়া রাবণ মৃগ যে সাজায়। অতি ছন্দে নাচে মৃগ দেখিতে সুন্দর, পাশা হাতে চন্দ্রামুখী বলছেন রঘুবর। পাশায় হাতে চন্দ্রামুখী বিনয় করে বলে, আর মৃগ ধরে দগ প্রভু সুখী করো মরে। ঠাকরে ভাই প্রাণের লক্ষণ না সয় পরাণে, আর মৃগ ধরতে গেলাম আমি সীতার বচনে। বলে মার মারে ধর বলে রামচন্দ্র তাড়িয়ে নয়ে যায়, আর সোনার ভমরা হরিণ উড়িয়া পলায়। কিছু দূরে গিয়ে রামচন্দ্র মারিজে বধিল, আর মায়া মারিচ করুণ সুরে ডাকিতে না গিল। বলে কোথায় আছো প্রাণের লক্ষণ দাও দর্শন, হে বিপদে দেখা দিয়ে রাখো গো জীবন। এই আর্তনাদ যখন সীতার কানে এলো, লক্ষণ লক্ষণ বলে সীতা ডাকিতে না গিল। বলে গন্ডির আকার দিয়ে লক্ষণ করিল গমন, আর বটবৃক্ষ তলা হতে বেড়ালো রাবণ। ভিক্ষা দাও জানকী বাড়ি ফিরে যায়, তোমার প্রভুর বানকে লক্ষ্মী বড় এ ডোরায়। ভিক্ষা যে পাইয়া যোগী হুঙ্কার ছাড়িল, হাতে ধরিয়া সীতায় রথে তুলে নিল। রাবণের রথ নয়ে যায় লঙ্কাপুরে, হেনকালে জোটাই পাখি দেখিবারে পায়। রাবণের রথকে জোটাই আরে গিলে গেল, আর রাবণের সঙ্গে জোটাই যুদ্ধ আরাম দিল। ব্রহ্মস্বর শিহরে বানই রাবণ মারিল, কাঠা দোষে জায়গা নয়ে জটায় পড়িল। আমায় বোধে নয়ে গেল রাম তোমার ঘরণী, সীতার উদ্ধার করো রাম ওই করো রঘুমণি। চণ্ডীপুর থানায় আমার, পূর্ব মেদিনীপুর জেলায় ঘর, এই সীতা হরণের গান শোনাই আমি শুভ চিত্র। যখন মানুষ যখন যে অঞ্চলটায় থাকি সেটা হচ্ছে মহিষাসুর রাজার আন্ডার, আমরা মহিষাসুর রাজার প্রজা। পরবর্তী সময় সরকার এলো, দেশ মানে আইন হলো এলো, তো সেই রাজার আন্ডারে যখন এটা হচ্ছে রাজার, আমরা রাজার রাজ পরিবারের শিল্পী। রাজ পরিবারে যখন 12 মাসে 13 পার্বণ পুজো হতো, এই রাজার বাড়িতে প্রোগ্রাম হতো। তখন এই মেলাঘাট তো তখনকার দিনে ছিল না, তখন এই রাজার বাড়িতে আমরা প্রোগ্রাম করতাম। এই পৌষ মাসে যখন ধান শস্য হতো, রাজা তার খরচে আমাদের গ্রামে খাবার পৌঁছে দিত। এইভাবেই আমাদের জীবন জীবিকা চলত। একটা সময় রাজা চলে গেল, জমিদার চলে গেল, তো আমাদের এই অঞ্চলে যে পূর্ণদাস তহলের সবাই নাম শুনেছে, খুব গুণী বাড়ির ছেলে, কিন্তু একটা সময় হয়েছে টেনে গান গেড়ে গেড়ে গিয়েছে। এটা শিল্পীর জীবন ছিল না, শিল্পীকে বাঁচানোর জন্য, শিল্পকে বাঁচানোর জন্য এটা হয়েছে। জীবন কাহিনী মানুষের ভাগ্য চক্কর ঘুরে আজকে গুরুদেব লোক হয়ে গেছে। ঠিক ওটা এরকমই একটা সময় মানে প্রেজেন্টেশন করবে তার জীবন জীবিকা। আজকে সরকার বাহাদুর বিভিন্নভাবে মেলাগুলো অ্যারেঞ্জমেন্ট করে, আমরা একটু মেলাঘাটে শিল্পগুলোকে আমরা প্রেজেন্টেশন করে এইভাবে মানে আমাদের কাছে যা আছে প্রতিটা জিনিসের একটা করে সাবজেক্ট তথ্যচিত্র।